নমস্কার, আমি গুরু মোহন দাস। আমি কালা জাতিতে বিশ্বাসী নয়, আমি সাদা জাতিতে বিশ্বাসী। শ্রীকৃষ্ণের নাম নিয়ে আজ শুরু করছি ভিডিও। আজ যে গল্পটি শুরু করব সেটি আমার মন থেকে সৃষ্টি হয়েছে। কলকাতার একটি বাড়িতে কাশী বিশ্বনাথের ছবি ঝুলে, তো এক ভদ্রলোক সেই ছবিটাকে প্রতিদিন পুজো করে। কিন্তু তার সন্তান ধীরে ধীরে যখন বড় হয়, তার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা ওই ছবিটাকে প্রণাম করো, উনি কে তোমার? বলে ওটা আমার বাবা। বলে তোমার বাবা কোথায় থাকে? বলে ও থাকে সে অনেক দূরে। না, কোথায় থাকে তুমি বলো? কাশী বিশ্বনাথে থাকে। বাবা আমি তোমার বাবাকে দেখতে যাব, তুমি আমাকে নিয়ে চলো। বলছি তো অনেক দূর, সঙ্গে সঙ্গে বললে তো আর যাওয়া হবে না। শোনো বাবা, তোমার গরমের ছুটিতে আমি তোমাকে কাশীতে নিয়ে যাব। বাপ বেটার কথাবার্তা হয়ে গেল। মা বাবা সমস্ত রেডি হয়ে গরমের ছুটিতে কাশীতে পৌঁছে গেলেন। তারা যে ভারত সেবা আশ্রমেতে আশ্রয় নিলেন, তার পরের দিনে স্নান টান করে প্রথমে মা অন্নপূর্ণাকে পুজো দিলেন, তারপর কাশী বিশ্বনাথের স্বয়ং বাবাকে পুজো দিচ্ছেন। মা পুজো দিলেন, বাবা পুজো দিলেন। সন্তান যখন কাশী বিশ্বনাথের বাবার ওই লিঙ্গতে ধরে মাথা ঠুকে বলছেন, বাবা তুমি আমার বাবা, তুমি কথা বলো, তুমি আমায় দেখা দাও। এরকম অনেকক্ষণ ধরে করতে 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 সন্তানটি আস্তে আস্তে বিলীন হয়ে গেলেন বাবার মধ্যে। এদিকে মা দেখছে অনেক দেরি হয়ে গেল, সন্তান এখনো মন্দির থেকে ফিরছে না কেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, আসছে না। তখন বাবাও চিন্তা করছে কেন আসছে না। তখন যে দেখছে মন্দিরের মধ্যে নেই। সন্তান কোথায় গেল? আমার মাও কাঁদছেন, বাবাও কাঁদছে, কোথায় গেল? মা তো একটি মাত্র সন্তান, সেই মন্দিরে গেছেন পুজো দিতে। সন্তানকে যখন খুঁজে পাচ্ছে না, মা পাগলের মতো হয়ে গেছে। মা কাঁদতে কাঁদতে মা অন্নপূর্ণা মন্দিরের দিকে চলে গেছেন, আর বাবা ওই কাশী বিশ্বনাথের মন্দিরের পাশে বসে বসেই কাঁদছেন। তখন সেই দিনকে আর মা কিছু খায়নি মনের দুঃখে। কাশী বিশ্বনাথে স্বয়ং মা অন্নপূর্ণা ব্রাহ্মণীর রূপ ধারণ করে এসে বলছেন, এখানে কেউ উপবাসে থাকে না, তোমার কি হয়েছে, তুমি কেন খাচ্ছ না? বলছে আমরা এসেছিলাম কলকাতা থেকে এই কাশী বিশ্বনাথে বাবার সঙ্গে দেখা করতে, কিন্তু আমার সন্তান বাবার সঙ্গে বিলীন হয়ে গেছে, এখানে হারিয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না, আমি কি করবো, কোনো দিশা পাচ্ছি না, আপনি দয়া করে বলে দেবেন? বলছে শোনো, তুমি আগেই প্রসাদ খাও, তোমার সন্তানকে তুমি পেয়ে যাবে। কি করে পাবো? বলে পাবে, পাবে। প্রসাদটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে সেই ব্রাহ্মণী বিলীন হয়ে যে তাকে দৈববাণী হয়ে বলছেন, কাল সন্ধ্যায় আরতি হবে, ওখানে স্বয়ং শিব তিনি নিজে ত্রৈলঙ্গ স্বামী, তিনি আপনার সন্তানকে তুলে এনে আপনার কোলে দেবেন। আপনি কাল সন্ধ্যেবেলা যে ওই গঙ্গার ধারে বসবেন। এদিকে দেবাদেব মহাদেব স্বপ্ন দিচ্ছেন তার স্বামীকে, তারাও যে ওই আরতির সামনে বসলেন। তারপর সন্ধ্যার আরতি হচ্ছেন, হাজার হাজার মানুষ এপার ওপারে বসে আছেন। দৃশ্য এই যে আরতির দর্পণ, এই নৌকার উপর থেকে দেখবেন মা গঙ্গার নিচে আরতি হচ্ছে, ওপরেও হচ্ছে। তারপর ওই হতে হতে দেখলেন কিছুক্ষণ পরে একটা আলোর জ্যোতি ওই গঙ্গার মাঝখান থেকে উঠছেন, তার মধ্যে থেকে চলমান শিব ত্রৈলঙ্গ স্বামী তার সন্তানকে নিয়ে ওপর দিকে উঠছেন, নিয়ে এসে তার মায়ের কোলে তুলে দিলেন তার সন্তানকে। ওখানকার লোক বলছেন, ইনি তো স্বয়ং শিব, ওনাকে প্রণাম করুন। সকলেই মিলে তাকে প্রণাম করলেন আর বললেন, প্রতি বছর একবার করে এই কাশী বিশ্বনাথ এসে বাবাকে পুজো দিয়ে যাবেন, বাবা সবার মঙ্গল করে। জয় বাবা কাশী বিশ্বনাথ, জয় বাবা কাশী বিশ্বনাথ।